আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বন্যায় দুর্ভোগের শেষ নেই চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালীবাসী, ত্রাণ পৌঁছেনি সবখানে। সড়ক যোগাযোগ বন্ধ রাঙামাটি বান্দরবান পথে। জুলাই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা, মন্তব্য প্রধানমন্ত্রী। ডাক্তারদের মানবিক হওয়ার পরামর্শ। মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র নিয়ে হুমকির ঘটনায় 2 দুর্বৃত্ত শনাক্ত। আগের তুলনায় এলাকায় অপরাধ কমেছে, দাবি পুলিশ। চাকরির লোভ দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কামরুলকে রাশিয়ায় পাচারের অভিযোগ। নির্যাতন করে আদায় করা হয় বাড়তি অর্থ। নিখোঁজ সন্তানকে ফিরে পেতে বাবার আকুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত। পানিবন্দী কয়েক লাখ মানুষ পড়েছেন চরম বিপাকে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি উপচে তলিয়েছে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল। লাখ লাখ মানুষ ভুগছেন খাদ্য সংকটে। চট্টগ্রামের সাথে বন্ধ সড়ক যোগাযোগ। আশ্রয় কেন্দ্রগুলোতে প্রশাসন এবং দুর্গম এলাকায় সেনাবাহিনী ও বিজিবি ত্রাণ সহায়তা দিচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে কিছু এলাকায় পৌঁছানো যাচ্ছে না সহযোগিতা। রবিবার থেকে পানি বন্দি, বৃষ্টি হয়েছিল, আমার নিজের ঘরও ডুবে গেছে। সব দিকে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের গাড়ির চাকাও ঘুরে না এবং পেটের চাকাও ঘুরে না। ভারী বর্ষণ কমলেও এখনো জলাবদ্ধ কক্সবাজারের চকুরিয়া, পেকুয়া, রামুসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত বিস্তীর্ণ এলাকা। তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। চরম দুর্ভোগের দিন কাটাচ্ছেন বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় পানি তো অনেক ছিল, পানি এক ছিল কেন বাড়িতে পানি হচ্ছে অনেক বাড়িতে। যারা বাড়ি করছে তারা বাড়িতে উঠে নেয়, ছোটো ছোটো যারা আছে সবগুলো পানি কমতে আসে। বাড়ি দেওয়ার একটা দেখি পানি রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু, বড়কল, বিলাইছড়ি সহ নিচু এলাকাগুলো টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এখনো জলাবদ্ধ। বাঘাইছড়িতে পাহাড় ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় খাগড়াছড়ি দীঘিনালা হয়ে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ। থেমে থেমে বৃষ্টি হলেও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির জলমগ্ন এলাকার পরিস্থিতি। নিচু এলাকা থেকে পুরোপুরি নেমে গেছে চেঙ্গি নদী ও আশেপাশের ছড়া খালের পানি। শুরু হয়েছে যান চলাচল। তবে ছোট মেরুং ইউনিয়নে এখনো জলমগ্ন হাজারো পরিবার। আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিল ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। তারা জনগণের পরম বন্ধু, ভরসার জায়গায়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রত্যাশা করেন চিকিৎসা সংক্রান্ত নেতিবাচক বিষয়গুলো দিন দিন কমে আসবে। চিকিৎসা ব্যবস্থার উপর জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে চিকিৎসকদের মানবিক দৃষ্টিসম্পন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের 20 হোস্টেল প্রকল্পের আওতায় নির্মিতব্য 2টি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শহীদ ডাক্তার মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বক্তব্য রাখেন ডাক্তার জুবাইদা। শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন। এরপর ডিএমসি চিকিৎসক ও শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা করেন তারেক রহমান। চিকিৎসকরা ভরসার জায়গা উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান। জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন এবং এই কথাটি আমি আমার জীবনে এটি উপলব্ধি করে এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছে। এ সময় জেলা উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল বহু বছর যাবত পড়ে আছে বিল্ডিংগুলো। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি। আমরা এগুলো পুরে দেশীয় অস্ত্র হাতে আবু হানিফ কোম্পানির বাড়িতে প্রকাশ্যে হুমকির ঘটনায় 2 জন
জনকে শনাক্ত করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না। পুলিশ জানায় জমি জমা সংক্রান্ত বিরোধ থেকে এই ঘটনা। একই সঙ্গে পুলিশের দাবি, গত এপ্রিলের পর মোহাম্মদপুরে কোনো হত্যাকাণ্ড ঘটেনি এবং আগের তুলনায় অপরাধও কমেছে। সন্ধ্যা, মোহাম্মদপুরের বেড়িবাঁধ 4 রাস্তার মোড়ের আবু হানিফ কোম্পানির বাড়ি। হঠাৎই 10 থেকে 12 জনের একটি দল হাজির সামনে বসেছিলেন আবু বকর, তার ভাতিজা সহ আরও কয়েকজন। ভুক্তভোগীদের অভিযোগ, এসেই তাদের হুমকি দিতে শুরু করে হামলাকারীরা। এক পর্যায়ে আওয়ামী লীগের সমর্থক আখ্যা দিয়ে রামদা ও সামুরাই দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। হামলায় বেশ কয়েকজন আহত হন। হামলাকারীরা সিসি ক্যামেরা ও বাড়ির বিভিন্ন আসবাবও ভাঙচুর করে। সিসি ফুটেজ দেখে 4 হামলাকারীকে শনাক্ত করার দাবি ভুক্তভোগীদের। তাদের অভিযোগ, হামলার পেছনে স্থানীয় এক বিএনপি নেতার ইন্ধন রয়েছে। মূলত যারা ফিল্ডে আসছে তারা ভাড়া করা কিশোর গ্যাং, যার উদ্দেশ্যে আসছে তাকে ভিডিও করে দেখাচ্ছে যে আমাদেরকে মারতেছে। সবার কাছে সামুরাই চাকু। ক্যামেরা ভাঙিয়া ফেলেছে, কিন্তু ক্যামেরাটা কিন্তু ওই অবস্থার মধ্যে চালু ছিল। পুলিশ বলছে ঘটনাটি তদন্তাধীন। ইতিমধ্যে 2 জনকে শনাক্ত করা হয়েছে। হামলার সঙ্গে রাজনৈতিক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যারা এসেছিল তারা কিছু কথাও বলেছে, তো আমরা সেগুলো তদন্তের স্বার্থে বলছি না। তো 2 জনের নাম দিয়ে ওনারা একটি এজাহার দিয়েছেন। তো আমরা ওই 2 জনকে ধরার জন্য আমাদের অভিযান রাত থেকে চলছে। এপ্রিলে শুরু হওয়া বিশেষ অভিযানের পর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি পুলিশের। তাদের ভাষ্য, জেনেভা ক্যাম্পসহ আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সন্ধ্যা, মোহাম্মদপুরের বেড়িবাঁধ 4 রাস্তার মোড়ের আবু হানিফ কোম্পানির বাড়ি। হঠাৎই 10 থেকে 12 জনের একটি দল হাজির। সবার কাছে সামুরাই চাকু। ক্যামেরা ভাঙিয়া ফেলেছে, কিন্তু ক্যামেরাটা কিন্তু ওই অবস্থার মধ্যে চালু ছিল। কামরুল হাসান তো প্রতারণা করে তাকে নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। এরপরে দালাল চক্রের টালবাহানায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি তার। উল্টো নির্যাতনের মাধ্যমে স্বজনদের কাছ থেকে আদায় করা হয় বাড়তি অর্থ। গত 1.5 মাস ধরে নিখোঁজ ভুক্তভোগী কামরুল। বাবাকে ফিরে পাওয়ার অপেক্ষায় 6 বছরের ছোট্ট শিশু। দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় আনার পাশাপাশি পরিবারের সদস্যদের সন্ধান চান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর গ্রামের বাসিন্দা নাজমিন আক্তার। এক সন্তান আর স্বামীকে নিয়ে তার ছোট্ট সংসার। খবর পেয়েছেন প্রতারণার শিকার হয়ে ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আটক রয়েছেন স্বামী কামরুল হাসান। এখন তার ফেরার অপেক্ষায় দিন গুনছেন অসহায় এই। গত বছরের জুলাই মাসে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন কামরুল হাসান। কথা ছিল রাশিয়ায় কিছুদিন অবস্থানের পর গন্তব্যে পৌঁছে দেয়া হবে। এই শর্তে বগুড়া ও নীলফামারীর 2 দালাল তোফায়েল রনি ও মামুনের সাথে 8 লাখ টাকা দেওয়ার সমঝোতা হয় তার। তবে রাশিয়ায় পৌঁছানোর পর তাকে ইতালি পাঠাতে বিভিন্ন টালবাহানা শুরু করে দালাল চক্র। পরে প্রতারণা করে রুশ বাহিনীর কাগজে স্বাক্ষর করিয়ে প্রশিক্ষণের পর যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় কামরুলকে, যা একটি ভিডিও বার্তার মাধ্যমে